আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কাছে এর থেকে বেশি নেই। তুমি খুব ভালো মা। আপনার পরীক্ষা কেমন হলো ম্যাডাম? ভালো হয়েছে। এখন মনে হচ্ছে আমি এতদিন পর খাঁচা থেকে ছাড়া পেলাম। এখন আমি চাইলেই উঠতে পারবো। দেখবেন ম্যাডাম, উঠতে গিয়ে আবার পড়ে যাবে না, না হলে কিন্তু হাত পা ভেঙে যাবে। না মানে আপনি তো আর পাখি নন, মানুষ, তাই বলছি। তুমি আবার শুরু করলে সকালের মতো। এই বাজে না বকে এফএমটা চালাও তো। বন্ধ করো গানটা। কি যে করছেন না আপনি, কখনো বলছেন গান চালাও, কখনো বলছেন বন্ধ করো। বিরক্তিকর। কি আমি? গানটা ও। সারাক্ষণ সবাই শুধু বিয়ে, এই মালা বদল, শুভ দৃষ্টি, বিয়ে, সাত পাক ঘোরা এইসব নিয়ে পড়ে আছে। কেন ম্যাডাম, বিয়ে করা কি খারাপ নাকি বলুন? খারাপ নয়। এই যে বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, এটা কোন দিক দিয়ে ভালো শুনি? ম্যাডাম, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, তবেই না নিজের সংসার করতে পারবে। আর আপনার যদি এসবে এত সমস্যা হয়, তাহলে আপনি কি সারা জীবন বিয়ে না করে থাকবেন নাকি? হ্যাঁ ম্যাডাম, বিয়ের মতন ভালো ব্যাপার কিন্তু। Stop it! I said stop it! আমি তোমাকে মুখ বন্ধ করতে বলেছি, গাড়ি থামাতে বলিনি। আমি কিছু ভেঙে দাও না মা, 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আরে ম্যাডাম, কি করছেনটা কি? ওকে একবার দেখুন, ও ঠিকভাবে দাঁড়াতে পারছে না, পা টলছে। ওকে টাকা দেবেন না। তোমার এত ছোট মন? 3 দিন খাইনি, পা তো টলবেই। আরে ম্যাডাম, ও মুখে বলছে ও 3 দিন খাইনি, কিন্তু আমি নিশ্চিত ঠিক 3 ঘন্টা আগে 3 বোতল বাংলা উড়িয়ে দিয়েছে। তোমার মাথা আর আমার মুন্ডু, মানুষকে সন্দেহ করাটা তোমার একটা স্বভাব হয়ে গেছে। এই নাও, এটা দিয়ে পেট ভরে খাবে, আর তারপর একটা ভালো কাজ খুঁজো। এরকম রাস্তায় রাস্তায় রোদে পুড়ে কতদিন আর কাজ করবে? শরীরে জোর পাই না। তোমার নাম কি? বীরেন্দ্র। কি বললে? তোমার নাম বীরেন্দ্র? ওটা তো আমার বাবার নাম। যার নাম আমার বাবার নামে, সে শুধুমাত্র টাকার জন্য এত কষ্ট করতে পারে না। 1 মিনিট দাঁড়াও। আরে আরে ম্যাডাম, কি করছেনটা কি আপনি? এরপর কিন্তু সবাই আপনাকে ছেঁকে ধরবে, আপনি ওদের চেনেন না, ওদের অনেক বড় নেটওয়ার্ক। তুমি একদম চুপ করে এখানে বসে থাকো। শুনলে না, ওনার নাম আর আমার বাবার নাম এক। ওই নামটার জন্য আমার যতটা শ্রদ্ধা, যতটা ভালোবাসা, তার সামনে এই 1000 টাকার কোনো মূল্যই হয় না। এই নাও। আমি আশীর্বাদ করি মা, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হোক, ভালো ঘর হোক তোমার। গাড়িটা স্টার্ট দিতে কি কষ্ট হচ্ছে শুভ? দিদি, রাইমা, ঋথিকা, রাজীব, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, আমার কথা আছে। মামা, তুমি আজ অফিস থেকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? কেন তাড়াতাড়ি এলাম সেটা বলবো বলেই তো ডাকছি। দিদি, এখনো মন খারাপ করে আছিস? আয় আয় আমার সঙ্গে, এত আয় আয়, বস বস এখানে বস। শোন, রাইমাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারা রাইমার সঙ্গে ওদের ছেলের বিয়ে দিতে রাজি হয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর দাদা। না না, কিন্তু তুই এটা কি করে করলি বীরু? ওরা যেভাবে এই বাড়ি থেকে গেল, আমি কিন্তু বলে গিয়েছিল তো যে ওরা ভেবে পরে জানাবে। আমি আজ ওদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আমি নিজে রিকোয়েস্ট করেছি। দেখ, এটা তো সত্যি আমাদের দিক থেকে একটা ভুল হয়েছিল, আর সেটা আমি না করলেও কেউ করেছিল। তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। দিদি, তুই তো জানিস বাঁকুড়ায় আমাদের যে 100 একর জমি আছে, তার মধ্যে 50 একর আমি রাইমার নামে লিখে দেব, ওদের কথা দিয়েছি। তুই সত্যি বলছিস? ইয়েস, তুই তো জানিস বীরেন্দ্র চক্রবর্তীর কথার কখনো নড়চড় হয় না।
বাস, এরপর নিশ্চয়ই ওরা আর কিছু বলতে পারেনি। দিদি, ওদের একটা প্রজেক্টের জন্য, মানে একটা নতুন ফ্যাক্টরি তৈরি করবে, তার জন্য কিছু জমির একটা অ্যাপ্রুভাল আটকে ছিল। আমি বলেছি, আমাদের পরিবেশ মন্ত্রী তরুণ দাস আছেন না, আমি ওর সাথে কথা বলে ওদের অ্যাপ্রুভালটা কালই করিয়ে দেব। আমার মেয়েটার জন্য তুই এত কিছু করলি বীরু। দিদি, তুই যে আমাদের সবাইকে ভালো রেখেছিস, আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আমি যেন তোকে, রাইমাকে সারা জীবন আগলে রাখি, যত্ন করতে পারি। দেখেছো রাইমা, দেখেছো? তুমি এক্ষুনি তোমার মামাকে কথা দাও, বলো যে সারাটা জীবন তোমার মামার আর এই পরিবারের তুমি সম্মান রক্ষা করবে। বলো তুমি এক্ষুনি। আমি তোমাকে কথা দিলাম মামা, তোমার আর এই পরিবারের কখনো কোনো অসম্মান আমি হতে দেব না। গড ব্লেস ইউ মাই চাইল্ড। কি হলো ম্যাডাম, ওই গরিব লোকটা আপনাকে এত ভালো আশীর্বাদ দিল, আপনি খুশি হননি? আশীর্বাদ না অভিশাপ। ওই লোকটা একটা গাধা, খানিক উল্টো পাল্টা মুখে চলে গেল, আর তুমি হচ্ছে অনেক গাধা যে ওর কথা নিয়ে পড়ে আছো। ম্যাডাম, ওই লোকটাকে একদম গাধা বলবেন না, ওনার নাম আর আপনার বাবার নাম কিন্তু এক। কি বাবা! না 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 না, আমি আমার কথা ফেরত নিলাম। ওই লোকটা গাধা না, আর আসল গাধা হচ্ছে তুমি। বাহ ম্যাডাম বাহ, আমি আপনাকে এত ভালো কথা মনে করিয়ে দিলাম আর আপনি আমাকে গাধা বলছেন? হ্যাঁ, সব সময় শব্দ শুধু আমারই হয়। আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও। আমার নাম বীরেন্দ্রনাথ, আপনার বাবার নামই আমার নাম। আমার নাম বীরেন্দ্র কুমারী, 4 দিন না খেয়ে আছি, আমাকে কিছু দাও মা। এসব কি হচ্ছে শুভ? আমার কথা তখন শুনলেন না, আমি বারবার বারণ করলাম, আপনি ওই ভিখিরিকে ভিক্ষে দিলেন, সে ফোন করে এদেরকে জানিয়ে দিল। এখন এই মোড়ে এরা সবাই আপনার গাড়ি ঘিরে আপনার বাবার নাম করে টাকা নিতে চাইছে। এখন কি করব? আমি জানি না। আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। মা, আমার নাম বীরেন্দ্র প্রতাপ রায়, দুটো ভিক্ষা দিন মা। শুভ, আমার সব টাকা শেষ, আমাকে কত টাকা দাও না। আরো সবাইকে দিলাম, ওনাকে দেবো না? দাও। আমার কাছে এর থেকে বেশি নেই। তুমি খুব ভালো মা, তোমার তাড়াতাড়ি বিয়ে হোক মা, তোমার বর খুব সুন্দর হোক, তোমার শ্বশুর বাড়িতে ভালো নাম হোক, তুমি শতপুত্রের জননী হোক মা।